হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ মলি লাইফস্টাইল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি মোটামুটি ভালো রয়েছি। আর সবাইকে জানাই গুড মর্নিং। তো এখন সকাল 8টা মতো বাজে। তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি দেখো সকালবেলাকার সমস্ত কাজকর্মগুলো যা যা ছিল টুকটাক কমপ্লিট করে নিয়েছি, চা খাওয়াও হয়ে গেছে আমাদের। তো আমি এখন বাইরে দোলনাতে বসে পড়েছি, এই যে তেল লাগাতে চুলে, কেননা স্নানে যাব সেই জন্য। আর এর আগের দিন শ্যাম্পু করেছিলাম, তো তাই ভাবলাম যে বাইরে একটু বসে বসে লোকজন দেখি আর চুলে তেল লাগাই, এই আর কি। আর এর আগের দিন না মানে ভীষণ শরীরটা খারাপ হয়েছিল আবার, কেননা মাথার যন্ত্রণা করছিল, ভীষণ মাথা যন্ত্রণা করছিল, আর অ্যাসিডিটি হয়ে গেছিলো, গ্যাস হয়ে গেছিলো। আর একটু খাওয়া দাওয়ার আমার প্রবলেম হয়েছিল, কেননা যেহেতু আমি মানে উপোস করেছিলাম, সেই যে নীলের বার মানে নীল ষষ্ঠী পুজোর বার করেছিলাম, সেই থেকেই আমার শরীরটা খারাপ হয়েছিল আর কি। খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি। তারপর পুজোর পরের দিন আবার মানে বেড়াতে গেছিলাম মন্দারমণি, তো সেখানে গিয়েও ভালো ঘুম হয়নি, অনেক রাত করে ঘুমিয়েছিলাম। আর গিয়ে কি বলে খাওয়া দাওয়ারও ঠিক নেই, তেল মশলাদার খাবার খেয়েছি ওখানে গিয়ে, খাওয়া দাওয়ারও কোনো ঠিক নেই, সেই জন্য না ভীষণ গ্যাস হয়ে গেছিলো বাড়িতে এসে, আর অ্যাসিডিটি হয়ে গেছিলো, তার জন্য ভীষণ মাথা যন্ত্রণা করছিল। মানে এর আগের দিন মাথা তুলতেই পারছিলাম না, মানে দুপুর থেকে ঘুমিয়েই ছিলাম সকাল অবধি, তারপরের দিন সকাল অবধি মাথা তুলে বসতেই পারছিলাম না, এতটা মাথা ব্যথা করছিল। আর বাড়ির সমস্ত কাজকর্ম আমার শাশুড়িমাই করেছিল, আর আমি কোনো কাজেই হাত দিতে পারিনি, এতটা শরীর খারাপ হয়ে গেছিলো আমার। এমনিতে শরীর মানে ঠাকুরের দয়ায় খুব একটা খারাপ হয় না, আর যখন হয় তখন মানে আমাকে একেবারে জাঁকিয়ে ধরে এরকম আর কি, মানে ছাড়তেই চায় না। আর এই যে আমার গলায় মালাটা দেখতে পাচ্ছ, এটা এর আগের দিন আমার জন্মদিন ছিল। তো জন্মদিন উপলক্ষে বাড়িতে সেরকম কিছুই করা হয়নি, যেহেতু 1 নম্বর বর বাড়িতে নেই, সেই জন্য মনে কোনো আনন্দ নেই। আর 2 নম্বর আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, সেই জন্য আর বাড়িতে কিছু করা হয়নি আমার শরীরের কথা ভেবে। তো শাশুড়ি মা শুধু একটু মানে জাস্ট ফোঁটা দিয়ে দিয়েছিল আমাকে, এই যা, আর সেরকম কিছুই হয়নি। বাড়িতে একটু পায়েস বানিয়েছিল, তো আমি বলেছিলাম যে কিচ্ছু করতে না, কেন যেহেতু আমি কিছুই খাবো না, সেই জন্য বিশেষ কিছু করে তো লাভ নেই, সেই জন্য আর কি। তো তারপর দেখতেই পেলে আমি চুলে তেল লাগিয়ে নিয়ে স্নান করতে চলে গেছিলাম। আমার এখন স্নান হয়ে গেছে, আর স্নান করে এসেই মেয়ে খেতে চাইলো, সেই জন্য ওকে ম্যাগিটা বানিয়ে দিলাম। তারপর আমি চুল আঁচড়ে সিঁদুরটা পরে নিলাম। তো দেখো আমি এখন এই যে রান্নাঘরে চলে গেছি, কেননা অলরেডি অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর এই যে গরম পড়েছে না, এই গরমে না সকাল সকাল মানে রান্না করে নিতে পারলে ভালো হয়। তো আমাদের প্রত্যেকবারই সকালবেলায় রান্নাটা করে নিই, বিশেষ করে গরমকালে। তো এক এক দিন লেট হয়ে যায় আর কি। তারপর তোমাদের দাদাভাই তো বাড়িতে আসলে ও খেতেই চায় না এরকম ঠান্ডা তরকারি, ও একটু গরম গরম পছন্দ করে, সেই জন্য ওর জন্যই আবার মানে লেট করেই রান্নাটা বসাই, নইলে অন্য সময় আমাদের সকাল সকালই রান্না হয়ে যায়। তো এই রান্নাঘরে আসার আগে আমরাও খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম, মানে মা আমি দুজনেই খেয়ে নিয়েছিলাম। তো এখন দেখো আমি ডিম আলু এগুলো মানে ভাজতে বসিয়েছি, ডিম আলুটা সেদ্ধ করা ছিল সকালবেলায়। তারপর এখন ডিম আলুটা ভেজে নিচ্ছি। তো ডিমের তরকারি হবে, আর টুকটাক কয়েকটা তরকারি হবে, সেটা তোমাদেরকে পুরোটা কমপ্লিট করে নিই রান্নাটা, তারপর লাস্টে দেখাবো তোমাদেরকে। তো এই যে দেখতে পাচ্ছ রান্না করতে করতে আমি কাশছি, এখনও আমার মানে কাশিটা পুরোটা দূর হয়নি, এখনও রয়ে গেছে। রান্না করতে করতেও আমার কাশি দেখতে পাচ্ছ, আর মানে পুরো সব দিক থেকেই আমাকে একেবারে ঘিরে ধরেছে এরকম আর কি। তারপর দেখো রান্না করতে করতে আমি দৌড়ে গেলাম, আমার একটা পার্সেল এলো, সেই জন্য মা বললো তোমার পার্সেল এসেছে, সেই জন্য ছুটে গেলাম। তো পার্সেলটা নিয়ে নিলাম, যেহেতু আমার রান্নার কাজ এখনও কমপ্লিট হয়নি, সেই জন্য পার্সেলটা দেখার মতো আমার সময়টা ছিল না। তো আমি মেয়ের কাছে রেখে দিয়ে আবার রান্নাঘরে ঢুকে গেলাম। তারপর আমি একটু অ্যাসিডিটি হয়েছিল, সেজন্য একটু মেডিসিন খেয়ে নিলাম,
তো মেডিসিন খেয়ে নেওয়ার ওই ওষুধটা এত মানে বাজে খেতে হয়, সেই জন্য আমি ঘরে এসে একটুখানি মৌরি মুখে দিয়ে দিলাম, নইলে না মুখটা পুরো বিচ্ছিরি হয়ে যায়। সেই জন্য তারপর যে বাকি রান্নাগুলো ছিল সেগুলো এখন কমপ্লিট করব। এই যে এখন কয়েকটা চিংড়ি মাছ ছিল ফ্রিজে, সেগুলো এখন ভেজে নিচ্ছি। তো এটা হলেই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এই যে দেখতে পেলে আমার মানে পুরো রান্না কমপ্লিট হয়ে গেল, তরকারিটাও নামিয়ে দিলাম। তো এবার হচ্ছে পুরো গ্যাসটা পরিষ্কার করব, আর তাহলেই আমার পুরো রান্নাঘরের কাজ শেষ। আর এখন যেহেতু আমার শরীরটা খারাপ, সেই জন্য না একটু হালকা পাতলার উপরেই রান্না করার চেষ্টা করছি। আর ওই যে বললাম আগের দিন জন্মদিন ছিল, সেদিনও তো কিছুই খেতে পারিনি। তো যাই হোক, আমি এখন গ্যাসটাও ভালো করে মুছে নিলাম। তো এবার চলো তোমাদেরকে দেখাই কি রান্না হয়েছে। এখানে হয়েছে আমের চাটনি, আর নিচে মানে ভাত রয়েছে ওটাতে। আর এদিকে দেখো, এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে মানে পোস্ত হয়েছে, শুকনো করে একদম। আর এখানে ডিমের ঝোল হয়েছে, হালকা পাতলা করে ডিমের ঝোল হয়েছে। তো এগুলোই রান্নাবান্না করেছি দুপুরবেলা। তো দেখো আমার রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, দিয়ে এখন এই যে বসে রয়েছে একটুখানি। আর এই যে দেখো, মেয়ে যে পেয়ারা খেতেছিল, পেয়ারাগুলো ওইভাবেই খায়নি, রেখে দিয়েছি এরকম। আর পুরো বিছানাটা এইরকম এরকম ছড়ানো ছিটানো হয়ে আছে। তোমাদেরকে দেখাই যে আমার যে পার্সেলটা এসেছিল, কি কি এসছে দেখাই। আর মেয়ে দেখো অলরেডি খুলে দিয়েছে, আমি এখনো পর্যন্ত দেখিনি কি কি এসছে। এগুলো সব আমার এই মানে কসমেটিক্স জিনিস, যেগুলো আমি মুখে ইউজ করি সেইগুলো, গ্ল্যামার অলরেডি আর কি। এই ময়শ্চারাইজার, তারপর হচ্ছে সানস্ক্রিন, এগুলো এই যে। তো এইগুলোই এসছে, আর হচ্ছে সেজন্য ভাবলাম আমিও নিজে দেখি ঠিকঠাকভাবে আর তোমাদের সঙ্গে শেয়ার করি। এই জন্য দুপুরে খাওয়া দাওয়া করবো একটু বাদে, সবার স্নান ধান হয়ে গেছে। এখন একটু বসে রয়েছি, রেস্ট করছি, একটু বাদে খাওয়া দাওয়া করবো। তো এরপর আমরা দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম। তো খাওয়ার পরে এই যে একটু হজমের ওষুধ খেয়ে নিলাম। তো ওষুধ যেন আমার আর পিছুই ছাড়ছে না, ওষুধ তো খেতেই হবে। তো সেজন্য একটু ওষুধ খেয়ে নিলাম। না হয়নি এখনো, সব দিক একেবারে। তো দেখো, আমি যে মেয়ের সঙ্গে কথা বলছিলাম, তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দুপুরের খাওয়া। তারপর এখন এই যে বসে রয়েছি একটু, আর ওষুধটাও খেয়ে নিলাম দেখতে পেলে। তো এইবার রেস্ট করব একটুখানি। আর গরম তো মানে ভীষণ পড়েই গেছে, আর বৃষ্টি হওয়ার তো কোনো নাম গন্ধ নেই। মানে প্রত্যেক দিনই ওই মেঘ আসছে, ঝড় হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ওই রকমই হয়েই রয়ে যাচ্ছে, বৃষ্টির কোনো নামগন্ধ নেই। তো বৃষ্টি হলে একটু ওয়েদারটা ঠান্ডা হতো, তো সেটা তো আর নামগন্ধ নেই। তো যাই হোক, বাইরে ভীষণ গরম, আর ঘরের মধ্যে এসি চালিয়ে দিয়েছি, ঘরের ভেতরেও গরম। তো হচ্ছে এখন হচ্ছে রেস্ট করব, আর বরকে একটু ফোন করব যে ও খেলো কিনা দুপুরবেলা, তো ওরও একটু খোঁজ খবর নেব। আর হচ্ছে তো এইরকমভাবেই দিনগুলো যাচ্ছে আমার, মানে কি বলবো, 2026 তো এটা, হ্যাঁ 2026 মানে পড়তে না পড়তেই আমার শরীরটা মানে এতটা যে খারাপ হবে, মানে এর আগে না কোনোদিন ওরকম একটা না ভুগতে হয়নি, সত্যি বিশ্বাস করো। আর আমার বর তো বলছিল যে তোমাকে এতটা কাহিল আমি, মানে এতদিন ধরে এতটা কাহিল আমি কোনোদিনও দেখিনি, এতদিন বিয়ে হয়েছে তো মানে এতটা কাহিল হয়ে পড়তে আমি কোনোদিনও দেখিনি। তো মানে বেশ কয়েকদিন ধরে তো কাশি কফ এগুলো নিয়ে ভুগলাম, মানে এখনও চলছে। মানে কত যে ওষুধ শেষ হয়ে গেল সেটা আর বলার মতো নয়। তো হচ্ছে কি বলবো, 2-3টে ডাক্তার পাল্টানো হলো, মানে এরকম আর কি। ওষুধ শেষ হয়ে গেল কিন্তু এখনও কাশির শেষ হওয়ার নামই নিচ্ছে না, মানে
এখনও রয়ে গেছে আর কি, কাশিটা এখনও পুরোপুরি ভালো হয়নি। তো গলাটা মোটামুটি ঠিক হয়েছে, আর তবু পুরোপুরি ঠিক হয়নি, এরকম হচ্ছে। তো এখনো পর্যন্ত আমি জোরে মানে প্রাণ খুলে যে হাসবো সেটাও করতে পারছি না, মানে মন প্রাণ খুলে আমি হাসতে পারছি না, এটা মানে আমার ভীষণ খারাপ লাগছে এরকম আর কি। তো আমি ওকে তো বলছি, মাঝে মাঝেই বলছি ওকে যে আবার আমি কবে আগের মতো হাসবো, হাসতে পারবো, মানে তার কোনো ঠিক ঠিকানা নেই এরকম আর কি। তো যাই হোক, ও বলছে সব ঠিক হয়ে যাবে, দাঁড়াও, সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে, চেহারাটাও খারাপ হয়ে গেছে, সেটাও খাওয়া দাওয়া ঠিক করো, ঘুম ঠিক করো, সব ঠিক হয়ে যাবে। তো এরকম আর কি, ও আমাকে সান্ত্বনা দিচ্ছে, আর কি বলবো। আর হচ্ছে তো কি বলবো তোমাদেরকে, আর ব্লগটা আমি এখানেই তাহলে এন্ড করছি। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর যদি আমার ভিডিওগুলো তোমাদের পছন্দ হয়ে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সবাই আমার পাশে থেকো। আর হচ্ছে কি বলবো, তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে।